আমি রেজাউল করিম আসলাম, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বাউল সমিতি। আজকে 27শে নভেম্বর, এই দিনে ইউনেস্কো বাংলাদেশের বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের মানবতার ধারক হিসেবে স্বীকৃতি দেয় এবং সারা বিশ্বের 43টি বাক ও ঐতিহ্যের যে সম্পদ আছে তার ভিতরে বাউল গানকে তারা চিহ্নিত করে। আমরা এই 27শে নভেম্বর এই দিবসটি ময়মনসিংহ বাউল সমিতি বিভিন্নভাবে পালন করে আসছি বিগত বছরগুলিতে। আর এই বছর আমরা একটু অনাড়ম্বর অনুষ্ঠান করতে যাচ্ছি, যে আমরা চাই সব ধরনের দিবস থাকে, বাউলদেরও একটা দিবস থাকে। কারণ ওই দিবসে যেন বাউলটা তার মানবতার কথাগুলি বলতে পারে, তার ঐতিহ্যের কথাগুলি বলতে পারে এবং বাউল গান যে সম্পদ সেটা যেন তুলে ধরতে পারে। আর আজকে আমরা সেই বাউল দিবসের একটা দাবিতে বা আহ্বানে প্রথমে আমরা একটা মানবতার পদযাত্রা করব। তারপর আমরা একটু এই বিষয়গুলি তুলে ধরার জন্য একটু আলোচনা করব এবং বাউলরা সম্মিলিত হয়ে গান পরিবেশন করবে। আমাদের আজকের এই কর্মসূচিটা আমরা শুধু খালি এই বাউল দিবসের জন্য উদযাপন করতে যাচ্ছি। আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনি তো ওই বাউল সমিতি যে আছে আমাদের ময়মনসিংহে, সেটা তো সাধারণ সম্পাদক। টোটাল কতজন বাউল আছে আমাদের? আমরা আজকের যে আয়োজন সেটা ময়মনসিংহ বাউল সমিতির মাধ্যমে আয়োজিত। ময়মনসিংহ বাউল সমিতিতে প্রায় 400-র মতো নিবন্ধিত সদস্য আছে। এছাড়াও আমাদের সাথে আরও বিভিন্ন যারা বাউল সংগঠন আছে তারাও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং অন্যান্য সংগঠনগুলি আমাদের সাথে সহমত পোষণ করেছে। আমরা যদি ময়মনসিংহের বাউলদের অবস্থান বলি, এই জায়গায় প্রায় আমরা মহিলা এবং পুরুষ বাউল যারা আছে তাদের সংখ্যার অধিক, প্রায় হাজারের মতো, হাজারের অধিক বাউলদের সংখ্যা আছে শুধু এই ময়মনসিংহে, যারা বাউল গানের সাথে এবং বাউল গানকে পেশা হিসেবে নিয়ে যারা জীবনযাপন করতেছে।